এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো সকাল সকাল এখানটা একটু ছোলা ছাতু খেয়ে নিয়ে চলে এসেছি বাগানে। দুপুরে কি কি রান্না হবে দেখি না। মামনি এখানে পুঁই গাছগুলো লাগিয়েছিল, বেশ ভালোই হয়েছে। প্রত্যেক দিন জল দেওয়া হয় তো তার জন্য। আর আম বাগানে দেখছিলাম কতটা আম হয়। একটা ছোট্ট গাছে দেখো এবছর নতুন আম ধরেছে দুটো। তো প্রথমবার হচ্ছে গাছ থেকে হচ্ছে আম পেকে পড়েছে। এই প্রথম হচ্ছে বাড়ির গাছের পাকা আম খাওয়া হচ্ছে। একদম পাকা আম গাছ থেকে পড়েছে। আর জামরুল হয়েছিল, সেগুলোকেও পেড়ে আনা হয়েছে। তো তারপরে স্নান টান সেরে এখানটায় ভালো করে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। আর আজ বাড়িতে নিরামিষ রান্না হয়েছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করিনি। পুজো দিয়ে ঠাকুরের প্রসাদ খেয়ে নিয়ে তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে মামনি বলল যে গাছে কিছু সপেদা হয়েছে, আমার দুজনকে গিয়ে আর পেড়ে আনতে। আর এবছর যেহেতু সপেদা গাছটা ডালপালা ছিটে দেওয়া হয়েছে, তাই খুব বেশি ভালো ফলন হয়নি, পাতলাই পাতলাই হয়েছে, কিন্তু বেশ বড় বড় হচ্ছে সপেদা হয়েছে। তাই দুজন মিলে হচ্ছে এখানটায় সপেদা পেড়ে নিচ্ছি। আর অর্ধেক পাড়তে গিয়েই তো নিচে পড়ে যাচ্ছে। আর সপেদাগুলো তো নিচে পড়ে গেলে সেগুলো আর পাকতে চায় না, কিরকম শক্ত শক্ত হয়ে থাকে। আর দুজনে মিলে সপেদা পেড়ে নিয়ে তারপরে হচ্ছে মামনিকে দেখিয়েছি। মামনি বলছে যেগুলো সপেদা ঘা লেগেছে সেগুলো আর পাকবে না। আমাদের দুজনকে বেশ বকা দিচ্ছিল। তো এখন তোমাদেরকে দেখাচ্ছিলাম এই কটাই সপেদা হয়েছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে রেখো, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংকস ফর ওয়াচিং।